যান। বসেন বসেন, কোনো সমস্যা নেই, আপনারাই তো কথা বলবেন। বসেন বসেন বসেন, যান ওখানে গিয়ে বসেন। আপনার বোন? আপনার কলঙ্ক ঘুচলো আজকে, তাই না? যে ঝামেলাটা ছিল। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি দেখি আপনার ছেলে। জি জি, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে 3 বছর ধরে ওয়েট করতেছি এবং দেখতেছি, আমি সবসময় আপনার ভিডিওগুলো দেখি। ভালো থাকেন। আচ্ছা, তুলবো, ছবি তুলবো। ভালো থাকো ভাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 592। প্রচার হয়েছিল 19/5/2024 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে নেহারি। আচ্ছা, শুরুতে একটা বিষয় আজকে আপনাদেরকে অবগত করে রাখছি, বিশেষ করে ইউটিউবের দর্শক যারা আছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই যে পেপারটা আপনাদেরকে দেখাতাম, পেপারটার পুরো বিষয়টা এখন আমি আর দেখাতে পারবো না। এই পেপারটার আপনারা দেখেছেন আমাদের আগের ভিডিওগুলোতে ডিটেল ইনফরমেশন থাকতো, বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, এরকম শত শত ভিডিও আমরা এভাবেই করে এসেছি, বিশেষ করে আপডেট ভিডিওগুলো। খুব সম্প্রতি ইউটিউবে নতুন একটা পলিসি আপডেট হয়েছে, যেখানে ব্যক্তিগত কোনো তথ্য রিটেন আকারে দেখানো যাবে বলে মনে হচ্ছে না আমাদের। যদিও ওখানে বলা হচ্ছে যে পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন সেগুলো আসলে শো করা যাবে না, যেমন আইডি কার্ড, তারপরে আপনার বার্থ সার্টিফিকেট, কিংবা আরও অন্যান্য যেসব ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে, এগুলোতে যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য সন্নিবেশিত থাকে রিটেন আকারে, এবং সেটা যদি আপনি ক্যামেরাতে প্রদর্শন করেন, আপনার ভিডিওতে প্রদর্শন করেন, তাহলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে সেই ভিডিওটি সরিয়ে ফেলা হবে। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি ভিডিওভাবে সরিয়ে ফেলা হয়েছে। আমরা এরকম যেহেতু অনেক সময় তথ্য মেলানোর জন্য বার্থ সার্টিফিকেট, যেটা হয়তো বাবা মায়ের কাছে রেখে আছে, ওই অবস্থায় সন্তান হারিয়ে গেছে, অনেক সময় তারা বার্থ সার্টিফিকেট নিয়ে হাজির হন, জন্ম সনদ, সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। শুধু তাই না, আমরা এনআইডি কার্ডও দেখিয়েছি, এছাড়া আরও অনেক কিছু দেখিয়েছি, এবং এগুলো আমাদের কাজের সত্যতা নিরূপণে এতদিন আমরা এভাবে করেছি। কিন্তু আজকের পর থেকে আমরা, যেহেতু ইউটিউবে নতুন একটা আপডেট চলে এসছে, আজকের পর থেকে আমরা যেহেতু ইউটিউবের পলিসি মেনেই আমাদের কাজ করতে হবে, সুতরাং এই রকম পেপার আমরা শো করতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা সমস্ত কিছু পড়ে শোনাবো, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, এবং এতটুকু আপনাদেরকে মেনে নিতেই হবে। এখন এই বিষয়গুলো নিয়ে হয়তো বা সারা পৃথিবীতেই কোনো ইউটিউবারের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, কিন্তু আমাদের জায়গা থেকে বিষয়টা অথেন্টিসিটির জায়গা থেকে একটা বড় ধরনের প্রশ্ন থেকেই গেল। তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় যে, যারা অনেক বেশি অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করবেন তাদেরকে আমি বলবো যে আপনারা দয়া করে আমাদের বেসিক ভিডিওর যে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিও, সেটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এতদিনে আমাদের নিঃসন্দেহে একটা জায়গা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, যে আমরা যেহেতু শত শত ভিডিও নিয়ে কাজ করছি, প্রায় 4 বছরের কাছাকাছি আমরা আপনাদের সঙ্গে আছি। 2021 সালে শুরু করেছিলাম, 2024 সাল চলছে, 3 বছর ক্রস করে আমরা ডেফিনেটলি 4 বছরে পদার্পণ করেছি। তো এতদিন ধরে যেহেতু আমরা প্রায় প্রতিদিন, অলমোস্ট এভরিডে যেহেতু আমরা আপন ঠিকানা নিয়ে কাজ করছি, সুতরাং অথেন্টিসিটির বিষয় নিয়ে আমরা মনে হয় আমাদের সেই এক্সামের জায়গাটায় অনেক আগেই পাশ করে গেছে আলহামদুলিল্লাহ। সো কারো যদি কোনো রকমের কোনো সমস্যা থাকতো বা অথেন্টিসিটি নিয়ে যদি কোনো প্রশ্ন হতো, তাহলে এই যে প্রায় 400-র কাছাকাছি ছেলে মেয়েদেরকে আমরা পরিবারে ফিরিয়েছি, 600-র কাছাকাছি আমরা বেসিক ভিডিও করেছি, এই প্রায় 1000 খানেক কাজের মধ্যে এতদিনে অন্তত একটা ভিডিও নিয়ে একটা প্রশ্ন উঠতে পারতো, কিন্তু আপনাদের দোয়ায় এবং আমাদের নিষ্ঠায় এবং নিঃসন্দেহে আল্লাহর রহমতে আজ পর্যন্ত কোনো কাজ নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। এবং এখানে একটা বিষয় আমরা করে রেখেছি আমাদের অফিসিয়ালি, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখছি, যে আমাদের প্রত্যেকটি আপডেট, প্রত্যেকটি বেসিক ভিডিওর আমরা পেপার ডকুমেন্ট কালেক্ট করে এগুলো ফাইল আপ করে রাখি, যাতে করে এমন হতে পারে যে একদিন হয়তো আপন ঠিকানা থাকবে না, এমনও হতে পারে যে হয়তো আমিও থাকবো না, প্রতিষ্ঠান থাকবে না, কিন্তু এই ডকুমেন্টসগুলো থেকে যাবে, এবং এই ডকুমেন্টসে কে কোথায় কিভাবে এসেছিল, কার মাধ্যমে হয়েছে কাজ, তারা এটা স্বেচ্ছায় সজ্ঞানে করেছে কি করেনি, সমস্ত তথ্য
এখানে আইনগতভাবে লিপিবদ্ধ করা আছে এবং এটা ডকুমেন্ট হিসেবে থাকবে। সো ভবিষ্যতে কেউ যদি কোনো কাজও করতে চায় এটার উপরে, যে বাংলাদেশে এরকম একটা অনুষ্ঠান হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যেখানে প্রায় 400, এখন তো 400 পার হয়ে যাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে, শত শত ছেলে মেয়ে তার পরিবারে ফিরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবং একই সাথে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। সো এটা নিয়ে আমরা রিটেনলি আমাদের তথ্যগত জায়গা থেকে আমরা তাদেরকে হেল্প করতে পারবো। সো এই নেহারির তথ্য আমাদেরকে পাঠানোর ব্যাপারে যিনি হেল্প করেছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন, বিশেষ করে আবু বকর সিদ্দিক, শাহিনা, কামাল উদ্দিন, আবুল বাশার এবং মনিরুজ্জামান ও শারমিন। এনারা আমাদেরকে তথ্য পাঠিয়েছেন। এনারা কীভাবে তথ্য সংগ্রহ করেছেন সেটার বিবরণ তো নিশ্চয়ই আছে। তো আমাকে তথ্য পাঠিয়েছেন হচ্ছে আবু বকর সিদ্দিক। আমরা আবু বকর সিদ্দিকের ভিডিও ফুটেজটা এই মুহূর্তে আপনাদের জন্য প্লে করে দেখাতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিদ্দিক বলছি, গাবতলী বগুড়া থেকে। সবাইকে শুভকামনা, সবাই ভালো আছেন এই প্রত্যাশায় বলছি। আজকে কথা বলছি আমি 592 নম্বর পর্ব, নাম নিহারি। পর্বটি প্রচার হয়েছিলেন 19 মে 2024-এ। পর্বটি ইউটিউবে এবং ফেসবুকে একযোগে প্রচারিত হয়। আমরা ইউটিউবে এবং ফেসবুকে কমেন্টসে চোখ রাখছিলাম। তো আপনি জানেন যে আমরা টিম ওয়ার্ক করি, তো আমাদের টিমের সদস্যরাও এটি নিয়ে কাজ করছিলেন। এক পর্যায়ে আমাদের টিমের অন্যতম সদস্য কাতার প্রবাসী ওমর ফারুক ভাই, উনি ট্র্যাকিং এর দায়িত্বে থাকেন এবং উনি ট্র্যাকিং করে আমাকে একটি ইউনিয়নের নাম্বার দেন। 5 নম্বর শুভপুর ইউনিয়ন, পাশাকোট গ্রাম, 14 গ্রাম, কুমিল্লা। আমি সেই সূত্র ধরে শুভপুর ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে কথা বলি। তো উনি আমাকে নিশ্চিত করেন যে পাশাকোট গ্রামটি 3 নম্বর ওয়ার্ডে। দেন আমি 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আব্দুল মুত্তালিব সাহেবের সঙ্গে কথা বলি। উনি আমার কাছ থেকে একটু সময় নেন, বলেন যে কিছুক্ষণ পর উনি জানাবেন। তো 10 মিনিট 20 মিনিট পার হয়ে যায়, উনি কিছু আমাকে বলেন না। পরবর্তীতে আমি ওনাকে ফোন করি। আবার ফোন করলে উনি আমাকে বলেন যে ভাই, পরিবারটা আমি চিনতে পেরেছি, কিন্তু ওনার পরিবারের নিহারের এক ভাই আবু সাহেব, উনি একটু দূরে থাকেন, তো ওনার সঙ্গে যোগাযোগ হয়নি। তো আমি যোগাযোগ করার চেষ্টা করছি, করলে আপনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিব। এভাবে এক পর্যায়ে উনি নেহারি ভাই আবু সাহেবের নাম্বার আমাকে দিয়ে দেন এবং আমি সরাসরি ওনার সঙ্গে কথা বলি। কথা বললে এরপরে উনি বাসায় চলে যান, বাহিরে ছিলেন। গিয়ে ওনার মায়ের সঙ্গে কথা বলি, ওনাদেরকে ভিডিওটা দেখানোর পরে ওনার মা এবং ওনার ভাই আমাকে নিশ্চিত করেন যে এটি ওনাদের বোন এবং এই বোনটি ওনাদের হারিয়ে গেছেন বহু আগে। এরপরে আরো বিস্তারিত জানান নেহারির চাচাতো ভাই তাজুল ইসলাম, ওনার সঙ্গে আমি কথা বলি। উনি একজন আর্মি রিটায়ার্ড পার্সন মানুষ, উনি ডিটেলস আমার কাছ থেকে জানেন, ভিডিও দেখেন। দেখে পরবর্তীতে ওনারা সবাই মিলে আমাকে বলেন যে হ্যাঁ, এটি ওনাদের পরিবার, এটি ওনাদের হারিয়ে যাওয়া নেহারি। তো ভাই, এভাবে আমরা পরিবারটা নিশ্চিত করতে পারি। এর গ্রাম হলো পাশাকোট ইউনিয়ন, 5 নম্বর শুভপুর ইউনিয়ন, ওয়ার্ড নম্বর 3, 14 গ্রাম, কুমিল্লা। তো সবাই ভালো থাকি, সবাই সবার জন্য দোয়া করি। খুবই ভালো একটা সংবাদ হলো এটি। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আবু বকর সিদ্দিক ভাই, বহুদিন পরে আপনাকে আমরা ভিডিওতে পেলাম। আবু বকর সিদ্দিক ভাই কিন্তু আমাদের বগুড়া থেকে কাজ করে, আপনারা নিশ্চয়ই জানেন। আমার বগুড়ার অন্যতম একজন টিম মেম্বার। ওনার সঙ্গে আমার মাঝে মাঝে ফোনে কথা হয়, বেশ কয়েকবার ব্যক্তিগতভাবে দেখার প্রচেষ্টা উনি করেছিলেন আমার সঙ্গে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে ওনার সাথে আমার দেখা হয়নি এবং দেখা হবে কিনা সেটাও ব্যাপারে আমি বলে রাখি। সেটা হচ্ছে ভিডিওতে আমি আসলে বাড়িতে যে কটা দিন থাকি বা যে কটা দিনের জন্য যাই, এটাও খুব প্ল্যান করে যাই যে আমি এই কাজগুলো করব। তার বাইরে আসলে খুব একটা সময় হয় না। তবে ইনশাল্লাহ হয়তোবা খুব শীঘ্রই আপনার সঙ্গে আমার দেখা হবে, আমার এলাকার ভাই। তো এই হলো বিষয়। আর আমরা দ্বিতীয় ধাপে যাবার আগে আপনাদেরকে ডিসক্লেমারটা দেখে নিতে বলবো। আপন ঠিকানা বেসিক যেসব বিষয়গুলো মেনটেন করে কাজ করে সেগুলো নিয়েই ডিসক্লেমারে স্পষ্ট করে বলে দেওয়া আছে। ডিএনএ টেস্টের ব্যাপারে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড কিংবা আমাদের টিম কোনো ধরনের কোনো সহযোগিতা করে না। এটা যারা এখানে অতিথি আসেন তারাই পরবর্তীতে করে নেবেন মর্মে তারা আমাদেরকে স্টেটমেন্টে লিখিত সাইন দিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সো আমরা কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। নিহারি কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন না? শুনছেন তো এরকম একটা সংবাদ আসছে যে আপনার ফ্যামিলি পাওয়া গেছে। হ্যাঁ, শুনছি।
কেমন লাগতেছে শোনার পরে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? ঠিক পরিচিত ভাই। নাম আপনার? শান্তি। সঞ্জিত কি হন ওনার? পোলা। পোলা মানে আপনার মা উনি? আচ্ছা জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ স্বপন। জি। আপনি কি হন? তার হাজবেন্ড। হাজব্যান্ড। ওকে। কি নাম বাবা তোমার? মোহাম্মদ সামির। কি হও? আমার আম্মু। ওকে, ভেরি গুড। কি নাম আপনার? জাফরিন ইসলাম মাহিজা। কি হন আপনি ওনার? মামি। মামি। ওকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। আমার নাম রহিমা। কি হন আপনি ওনার? আমাদের নেহার শাশুড়ি। শাশুড়ি। তো মাশাআল্লাহ সবাই চলে আসছে। আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, মানে ও সম্পর্কে কি জানতেন আগে থেকে? হ্যাঁ জানতাম। জানতেন? মানে ও যে ছোটবেলায় হারায় গেছে, এটা জেনে শুনেই আপনার ছেলেকে ওনার সঙ্গে সম্পর্ক করতে দিয়েছেন নাকি? হ্যাঁ, আমার একটাই ছেলে। আপনার একটাই ছেলে? হ্যাঁ, একটা ছেলের কাছেই আমি বউ করে নিয়েছি। তো এই সাধারণত মানুষ তো এরকম করতে চায় না। আপনার তো এই ঠিকানা আমরা জানতাম না। জানতেন না? না, তাহলে আমার এক যে বড় ভাই আইছে, উনি বলছে আমার। আচ্ছা। আমরা এর আগেও ফেসবুকে আমি দিতে চাইছিলাম। আচ্ছা। তো এগুলি ছিল না, আপন ঠিকানা এগুলো ছিল না। না না না, যা আমরা দেখিও নাই। জি। আল্লাহ এই ফেসবুকে বলছি যে আমি ফেসবুকে দিব না, সেটা তো ঠিক আছে। এখন যদি আজকে যদি পাওয়া যায় আল্লাহর রহমতে, সেটা তো ভালো কথা। কিন্তু আপনারা এই বিয়ে শাদী করাইলেন, এটা তো কোনো ইয়া হয় নাই? মন খারাপ লাগে না যে এরকম একটা মেয়ে কোথা থেকে আসছে, কি অবস্থা? না হ্যাঁ না, আমার 3টা মেয়ে, আমি এই মেয়ের পাইয়া এবার আমার ছেলের সাথে। মানে আপনি নিজে পেলে পুষে তারপরে ছেলের জন্য রেখে দিয়েছেন? হ্যাঁ, রেখে দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে। তো ভাই আপনি জেনে শুনে বিয়ে শাদী করছেন যে না? ঠিক আছে। আপনার কোনো আপত্তি ছিল না? আপনি খুঁজছেন কখনো বিয়ের পরে? আমি না খুঁজিনি। খোঁজেন না? জি না। ওকে। এমনি মানুষ হিসেবে কেমন আপনার স্ত্রী? হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে যদি পান, মানে যদি শ্বশুর পক্ষের লোকজন পাওয়া যায়, কেমন লাগবে? হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ। আপনি তো তরফেতে যদি আর ফ্যামিলির সদস্যটা পায়, তাহলে আমার কাছে একটু ধন্য মনে করবো। জি আলহামদুলিল্লাহ। দেখা যাক কি হয়। চলেন, অনেকক্ষণ ধরে বসে রাখছি, ভিতরে চলেন, দেখা যাক কে আসছে। মাঝামাঝি বসেন। এখানে 10-15 মিনিট একা একা বসতে হবে। হ্যাঁ, বসেন। ওই আমি একটু যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে ভিতরে আসবো, ঠিক আছে? কোনো দরকার হলে যে কলিং বেল চাপলে আমি ওর ভিতরে চলে আসবো। ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং মহিউদ্দিন আমাকে কিছুটা হেল্প করবে। যেটা আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আমরা কিন্তু এখন আর আপনাদেরকে পেপারটা দেখাতে পারবো না, এবং পেপারটা আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটু পড়ে শোনাতে হবে। নেহারি ওনার নাম। ওনার যেটা বর্তমান ঠিকানা আমি পাচ্ছি সেটা হচ্ছে 9/5 3 সেট কলোনি এবং 28 নম্বর ওয়ার্ড, মোহাম্মদপুর, শেরেবাংলানগর, ঢাকা। আর যারা যে পরিবারে আসতেছে তাদের দাবি অনুযায়ী তারা আসতেছে হচ্ছে পাশাকোট 3 নম্বর ওয়ার্ড, মুন্সিরহাট, চট্টগ্রাম, কুমিল্লা থেকে। তো এখানে উনি বাবার নাম বলেছিলেন ওমর আলী, মায়ের নাম আরিচা, ভাই বোনের নাম এবং সংখ্যা হাসিনা, সাজ্জা, এবং ঠিকানা উনি বলেছিলেন মুন্সিগঞ্জ বাজার, পাশাকোট, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ। ঠিক আছে। তো ওনার হারিয়ে যাওয়ার যে বিবরণ ছিল যে বর্তমান বয়স 37, 6-7 বছর বয়সে এই ঘটনা ঘটেছে, এবং গ্রাম থেকে এক ভাইয়ের সাথে বাসে করে চট্টগ্রাম এসে একদিন ছিলাম, পরদিন সকালে উনি ঢাকা উত্তরা নিয়ে এসে একটি বাসায় কাজে দিয়েছিল। ভাইয়া আমাকে দিয়ে চলে যাওয়ার সময় আমি ভাইয়ার সাথে যাওয়ার জন্য ভাইয়ার পেছন পেছন বের হই, এবং বের হওয়ার কিছুক্ষণ পরে আর ভাইয়াকে দেখতে পাইনি। ওখান থেকে মূলত উনি হারিয়ে গেছেন। তো যারা ওনাকে পেয়েছেন, ভদ্রলোক ওনার বাসায় নিয়ে যায়, সেখানে বড় হয়েছেন, ওনারা বিয়ে দিয়েছেন, এখন স্বামী সংসার করছেন। আর উনি সাইড ইনফরমেশন বলেছিলেন যে এক ভাই গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে, বাসায় কাজে দিয়েছে। উনি আমার কেমন ভাই সেটা আমি সঠিক বলতে পারছি না, সম্ভবত চাচাতো ভাই হতে পারে। উনি চট্টগ্রামে কাজ করতেন। আর বাড়ির কিছু বিবরণ দিয়েছেন উনি। হলুদ রঙের পাতার কামিজ পরা ছিল ওনার হারিয়ে যাওয়ার সময়। বাড়ির পাশে পুকুর ছিল, কবরস্থান ছিল, বাড়ি থেকে অনেক দূরে নদী আছে, বাড়ি থেকে বাজারে যাওয়া আসা করতে আধা ঘন্টা সময় লাগতো। আর ওনাকে পাওয়া গেছে উত্তরা 4 নম্বর রোড থেকে। এই হচ্ছে তথ্য। আমরা থার্ড পার্ট কন্টিনিউ করব এবং আমরা অপেক্ষা করছি যে আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো অতিথিরা ঢুকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি বেরোমে চলে আসেন, সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দিব আমরা। হ্যাঁ, আপনার নাম? কি নাম? হরিচা। হরিচা। আপনি মা? মা আপনি? মা বলছে অরিচা। আচ্ছা, হরিচা। ঠিক আছে, আসতেছে আপনার কাছে। আপনার পরিচয়? আমার নাম তাজুল ইসলাম টিটু। কি হন আপনি? আমি ভাই। আপন ভাই? চাচাতো ভাই।
আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। কি হন আপনি? আমি খালতো ভাই। খালাতো ভাই। আমি সেলিম, চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনার নাম? আমি শরীফ বিপ্লব, চাচা। আপন চাচা? না, সম্পর্কের চাচা। আপনার নাম ভাই? আমি তাজুল ইসলাম, খালাতো ভাই। খালাতো ভাই। আপন খালাতো ভাই? আপন খালাতো ভাই। ওকে। আপনার নাম? আপনি ফার্স্ট সোর্স। আচ্ছা, আপনার কাছে আসতেছে। হ্যাঁ, আপনার নাম? হাসিনা। হাসিনা, আপনি বোন? জি। সাজ্জা। এই তুমি বসো না, ছোট দাঁড়িয়ে থাকো। কি নাম তোমার? সঞ্জিতা। সঞ্জিতা কি হও? ভাতিজি। আপনার নাম? আমার নাম সায়েদ। আপনি ভাই? জি। আপনি, ও বলছে সাজ্জা, আপনি সেই সাজ্জা? ডাক না আর কি, সাজ্জা বলে ডাকতো ওইরকম। ঠিক আছে, তো আপনি ফার্স্ট সোর্স, আপনি একটু বলেন তো ভাই কিভাবে কি হলো? জি, আমার খালাতো বোনটা আমার যত সম্ভব 96-এ হারিয়ে যায়। তো আমি জানি আমার ভাইয়ের সাথে ঢাকা আসছিল। আপনার সাথে আসছে? আপনার সাথে তাহলে ঘটনাটা করছে? ঘটনাটা ওনার সাথে করছে। তো তখন থেকে আমার জানা। উনি আপনার সম্পর্কে কি হয়? উনি আমাদের এই যে খালাতো ভাই সম্পর্কে। আচ্ছা, তারপর? তো আমি জানা ছিল এটা। আমি আপনার কি জানি ওই তাসলিমা লস্ট এন্ড ফাউন্ডের যে প্রথম ভিডিওটা, ওই ভিডিও থেকে আমি আপনার প্রোগ্রামগুলো দেখি আর কি। আচ্ছা, তখন থেকে আমি ওয়েটিং এ আছি যে কখন আমার খালাতো বোনটা আসে। আমি 2021 সালে আরিফ ভাইয়ের মেসেজ দিয়ে রাখছি, সম্পূর্ণ ঠিকানা দিয়ে রাখি। তারপরে 2023 সালে তুহিন ভাইয়ের দিচ্ছি এবং শারমিন আক্তার রুবিরে দিয়ে রাখছি মেসেজ। ওকে। জি, তারপরে ওই দিন আমি হঠাৎ করে ভিডিওটা আমার সামনে আসলো আর কি। আচ্ছা, তো এরপরে আমি যোগাযোগ করি আরিফ ভাইয়ের সাথে। কার সঙ্গে যোগাযোগ করছেন? আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করি, ডিরেক্টলি আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছেন। আচ্ছা, আরিফ ভাই বলেন কিভাবে কি হয়েছে? ভাইয়া ভিডিও যেদিন পাবলিশ হয়, আমাকে হচ্ছে এই ভাইয়া নক করে হচ্ছে আবু বকর সিদ্দিক ভাই। উনি নক করে বলতে, ভাইয়া কোনো তথ্য পেয়েছেন? আমি কিন্তু তখন তথ্য পেয়েছি, কিন্তু আমি ওনাকে বলিনি। কেন বলিনি? উনি অনেকদিন হলো আমাদের কোনো ভিডিওতে আসতে পারতেছে না, এই কারণে। প্লাস ওনাকে একটু ক্রেডিট দেওয়া যায় কিনা। তো এই ভাইয়া আমাকে নক দিয়েছে, তাজুল ইসলাম ভাইয়া। উনি আমাকে বলতেছে, ভাইয়া আমি তো আপনাকে অনেকদিন আগে নক দিয়েছি, আমার একটা খালাতো বোন হারিয়ে গেছে, নাম হচ্ছে তাজনেহা। উনি তাজনেহার লিখছে, উনি বলতেছে তাজনেহার। আজকে তো ভিডিওটাই এসছে, উনি বলতেছে, আমি বলছে যে তাজনেহার নামে তো কোনো ভিডিও আসে নাই, আসছে হচ্ছে নেহারি। বলতেছে না, ওনার ডাক নাম হচ্ছে নেহারি, আমরা সবাই নেহারি বলে ডাকতে পারি। এই হচ্ছে বিষয়। আর আবু বকর সিদ্দিক ভাই যার কথা বলছেন, 2021 সালের ডিসেম্বরে নক দিয়েছিল। কোথায় কিভাবে নক দিয়েছে? এই যে দেখুন। ও, রাখছে। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হচ্ছে, আমি বাড়িতে গেছি ছুটিতে, আমি তখন মিরপুর ক্যান্টনমেন্টে স্টাফ করে চাকরি করি। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা আসছে। হ্যাঁ, বলেন। পরে বাড়িতে যাই দেখি এরা খুব অসহায়, বাপ মারা গেছে, মা আছে, ভাই এগুলো ছোট ছোট আছে, 96-97 ঘটনা। পরে আমি বললাম, তাহলে দিয়ে দেন, আমি কাজে লাগাই। ঠিক আছে, লয়ে যাও, আমি শাশুড়ি বললাম। পরে নিয়ে আসছি, আনার পরে আমার বাসায় একটা ছিল। এর পরের দিন ইয়াতে উত্তরে আমার এক ক্যাপ্টেন শফি সাহেবের বাসায় দিছি। আচ্ছা, দেওয়ার পরে আমি দিয়ে তো চলে আসছি। এর পরের দিন উনি আমার কাছে যাই বলে যে, তাহলে এই ঘটনা, তুমি যে মেয়েটা দিয়েছো, মেয়েটা তো বাসায় নেই, বাসা থেকে চলে গেছে। এরপরে অনেক খোঁজাখুঁজি, আর আমি পত্রিকাটা তো অনেক আগের কথা, পত্রিকাটা আমার কাছে ছিল, এখন খুঁজে আর পাইতেছি। এটা নিয়ে আপনার কোনো ঝামেলা পোহাইতে হয় না আমাদের সঙ্গে ওই সময়টা? না, দেশের বাড়িতে আমি বেচারি মানে অনেকে বলছে বিক্রি করে দিছে। আমাদের বিশ্বাস যে একদিন না একদিন আমরা খুঁজে পাবো। একটু ছিল, মানে আমরা নীরব ছিলাম, আমরা উদ্ধৃত হইনি। আমার স্বাস্থ্য ভাইয়ের ব্যাপারে, এই ব্যাপারে আমরা কোনো কথা কই না, কিলে বাবা হিসাবে আমরা ইয়া করি। আমি লালন পালন করতাম, আমার কাছে থাকতো, খাইতো। এই যে আমার আপনারও তো একটা খারাপ লাগা কাজ করছে। খারাপ লাগা মানে আমার খুব খারাপ লাগবে, বলার। আচ্ছা, আমি আপনাকে নিব ভিতরে। চাচি, এটা আপনার মেয়ে, আপনি দেখছেন ভিডিওটা? দেখছেন? মেয়েটার বাবার নাম কি ছিল? মেয়ের বাবার নাম ওমর আলী। মেয়েটা যখন হারাই গেছে তখন বাবা বেঁচে ছিল না? বাবা আমি অভাবে দিছি, আমি ছোট হলাম, লইতো আমি সাগরে হয়েছি, খাবার তোমার নেই দেখতে, তাহলে হিজড়ে দিছি। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে কয়জন? তিনজন। এই দুইজন আর একজন।
সবার বড় কে আপনাদের মধ্যে? আর যে হারাইছে ও সবার ছোট, আপনি মেজো? আচ্ছা, আপনাদের তো চেনার কথা, দেখে শুনলে কথাবার্তা বলতে পারবে না, ওর সাথে চেহারা মিল আছে, মিল আছে তাই না? আচ্ছা, তো ঠিক আছে, আমি ডাকতেছি। হ্যাঁ, ডাকবো, যে ভিতরে আছে মেয়ে, ডাকবো। ঠিক আছে, এখন ডাকবো। শুনছেন তো আপনারা সমস্ত কিছু? বলতে দেন ওনাকে, বলতে দেন। ঠিক আছে, বলুক। আপনি আজকে মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নেই। খোলো। কিছু শোনা গেছে ভিতর থেকে? আপনি যখন হারাই গেছেন তার আগে কি আপনার বাবা বেঁচে ছিলেন? আমার বাবা, আমার খেয়াল আছে আমার বাবা মারা গেছে। বাবা মারা গিয়েছিলেন? এটা আপনার মনে আছে? হ্যাঁ, এটা মনে আছে। কিভাবে মারা গিয়েছিল আপনার বাবা? আমি বলতে পারি না, আমি অনেক ছোট ছিলাম তো। ওকে। এই সময় দিয়ে আমার ভাই বোনদের মধ্যে আপনি কি ছোট না বড়? আমি সবার ছোট। সবার ছোট। কাউকে দেখলে চিনবেন? আর চেহারা মনে আসে? চেহারা তোরা মনে থাকবো, ছোটকালে হারাইছি না। আপনার যেই চাচা না যেই ভাই দিয়ে গেছিল আপনাকে, উনি কি ভাই না চাচা? আমি এটা বলতে পারি না। আচ্ছা, আর্মিতে কাজ করতো কি কেউ ওই সময়টাতে, বলতে পারেন? না, ওগুলো মনে নাই। আপনাকে যে বাসায় দিয়ে গেছিল, বাসায় কতদিন ছিলেন আপনি? আমার দিয়ে গেছে, আমি আমার ভাইয়ের সাথে আমি লগে লগে বের হয়ে গেছি। আপনি লগে লগে বের হয়ে গেছেন? হ্যাঁ, আমার দিছে, আজকে দিয়ে গেছে, আজকে আমি পিছে পিছে বেরিয়ে গেছে। আর পরে আমার বাইরে আর পাই না, বাইও না কি আমি বলতে পারি না। আচ্ছা, পরে লাস্টে পাই না, আমি আবার খাড়া খাড়া কাঁদতাছি। জি, এরপর তো আপনি হারিয়ে গেছেন, সেটা তো আমি জানি। হ্যাঁ, ঠিক আছে, দেখেন না, পাঠাও। আপনার জন্য কারা আস্তে আস্তে একটু দেখেন। আসেন, ওই যে যান। বসেন বসেন, কোনো সমস্যা নেই, আপনারাই তো কথা বলবেন। বসেন বসেন বসেন, যান ওখানে গিয়ে বসেন। আপনার বোন? চাচি, মন খুলে কথা বলেন। এটা আপনার মেয়ে? মন খুলে কথা বলেন। আপনাদের মুখোমুখি করছে, আপনারা কথা বলবেন, এই জন্য আমার কোনো ভূমিকা নেই এখানে। আর আমার যে কলজার দিছি, মা কেন? আমি কার সাথে আইছি আমি তো জানি না কার সাথে। তোমার স্বাস্থ্য ভাই এনেছে। হ্যাঁ, আমি এটা বলছি, স্বাস্থ্য ভাই আলে মামাতো ভাই হইতে পারে, আলে নিজের ভাই হইতে পারে, আমি এটাও বলছি। কিন্তু আমি আমার বাইরে আমি ছোট থাকতে দেখতে আইছি। আচ্ছা, তোমার স্বাস্থ্য ভাই তোমার টিয়া দি, তোমার স্বাস্থ্য ভাই যার ভাই কেন? স্বাস্থ্য ভাই কি আমি বলতে পারি না। হ্যাঁ, কোন জায়গায় চাকরি করতো আগে? আর্মি চাকরি করছে, করতে পারি না আমি। মনে এত চিটাগাং তো আপনি কথা কইতেন জানেন না। বলুক বলুক, সমস্যা নাই, যতটুকু পারবো অতটুকু বলুক, ইম্প্রোভাইজ করবো আমরা, সমস্যা নাই। মা চিনচুনি। আব্বা কি মারা গেছে কি? তোর বাপ মরণে না দিয়েছি, ছোটকালে মারা গেছে। হ্যাঁ। বাবার নাম কি? ওমরারি। হাসিনা সাজ্জা ইগে সাহেব তোর ভাই হাসিনাও আইছে। বাইরে দেখছি ছোট একটা রিক্সা চালাইছে বাইরে। আপনি দেখছেন? কান্দের দে দন না, বনে দে। বোনে আগে ডাকাতুন গেছে না? ডাকাতুন গেছে কে? হাসিনা। হ্যাঁ, একবার দিয়েছিলাম। ডাকাতুন যাওয়ার পরে আমি ঢাকা পাঠাইছিলাম। হ্যাঁ, হেঁটে গেছে, তুলে দিয়েছি। আমি এই সময় কি পড়তাম? কিছু করো না, স্কুলে হচ্ছে কায়দা পড়তাম। হ্যাঁ হ্যাঁ, আর তো কিছু করতে আরো না।
ভাতের অভাবে ভাই রিক্সা চালাইছি দিয়ে দিয়েছি সাবিনের রিক্সা চালাইছি তো কি এলা আছে নি সেটা করে টেঙ্গো আন্ডা উঠবা দাও চাচাকে কি বাউন্ডারে ইয়ে আছে না বাউন্ডার আগে তো আসিল তো আলটাকবা অন্ত ইয়ে হয়ে গেছে ওয়ালটা দিয়েছে পুষ্কিনের লাগে কবরস্থান আছে গাঙ্গু আছে নদী নদীর একটু দূরে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে হুজো আছে বাসু আছে হকানে ব্যাগ আছে না লাবা ছেলে মা যাইবে নি মার লগে আমার কিছু কিছু মানে খেয়াল আইতাছে না আবার কিছু কিছু আমার একটু স্মরণ আইছে এতটুকু কথাই আমি বলতাছি হ্যাঁ চিনিও তো আছে আমি কি চিনলে কি দেখলে কি চিনবো চিনবে হিটি চিনবো আমার কি কোনো চিনুক আছে আছে তোর কোয়ালের মুখে তো কর তোর কথাটা আবার তো ধরিয়ে লাইছি মা বাইরে চিনোর না বাইরে দেখতে ছোট থাকতে দেখছি আমি এতটা খেয়াল নেই রিক্সা চালাইছি রিক্সা চালাই আমরা মিশো আরে উঠে দিছি গাঁ আর্মিতে কে চাকরি করে আর্মি চাকরি করে অন চাকরি করে না তো রিটার্নে আইছে রিটার্নে আইছে ও তোর আমি যেদিন আইছি এদিন একটা বিয়ে হয়েছিল এই কার বিয়ে হয়েছিল এটা শামসুর পেয়ারা শামসুর তোর স্বাস্থ্য বোন স্বাস্থ্য বোনের কথা আমার একটু মনে নাই মনে নেই ছোট থাকতে তো মনে নেই কি রঙের জামা ছিল আমার ইয়ান অলিক গাব হাতা রং হাতা হুললা অলিক জামা ছোট দিছি গাত দিয়ে আর ঘিতা করে মাইথা আচ্ছা স্বাস্থ্য ভাই কাগো বাসা দিছিল আমারে ওই ওইটা তো আইয়ার করতে আইছে স্বাস্থ্য আইছে স্বাস্থ্য ভাই ঢুকে আইছে খালতো ভাই ঢুকে আইছে যেটা আমরা আনছে আইছে হ্যাঁ জিজ্ঞা আনছে গো আইছে হ্যাঁ একটু ডাকার দরকার বলানো না তুই বললাস একজন বেরোবে আরেকজন ঢুকবে যিনি ঢুকবে উনি যে না যিনি দিয়ে আসছিল বাসায় যিনি ঢাকায় নিয়ে আসছিল যার সঙ্গে কথা বল আর্মি পার্সন চিটাঙে থাকে বুঝতে পারছো ক্লিয়ার যিনি ঢাকায় নিয়ে আসছে আমারে হ্যাঁ তো আনছে উনি ঢুকবে আরেকজনকে বের করো আগে খেয়াল নাই আমার কিছু কিচ্ছু খেয়াল নাই ব্যাগিন তো তুই বাপমার কথা মনে আছে ভাই বোনের কথাটা মনে আছে ব্যাগিন তো তুই করি ভাই আপনি একটু বাইরে বসেন আমরা আসতেছি আপনি একটু ভিতরে ঢুকুন না না চাচি আপনি থাকেন হাসিনারে দিয়ে যান আপনি বাইরে বসেন আসেন এই যে বসেন এই যে নিচে আনছে ধরো না আনতে করি আপনার লাগে আইছি আপনি কই দিছেন আপনি আমারে বাসা কোন জায়গায় দিছেন উত্তরে কোন সাইডে উত্তরে এই সাইড তোর মনে নেই আমার দেরি এসে তো অনেকদিন আগে 96 ঘটনা আমি কি কালার জামা ছিলাম হাতা হুলালা হলুদ পাতা কালার ছিল দেশে তো না আসার পরে চিটাং রুটে নামে এক বাসা ছিলাম একদিন পরের দিনে উত্তরে লইছেন পরে আমি পিছে পিছে বাইরে ছিস কি জন্য তোর আমি 60 টাকা দিয়ে আসছি মনে আছে 60 টাকা দিয়েছেন এটা মনে নাই আমি আপনিও বাইরে আসার সময় 60 টাকা দিয়ে আসছি আমি তোর কাছে রাখ পরে যখন তুই যখন হারাই গেছিস তখন আমি মনে মনে ভাবছি টাকাটাই আমার কাল হয়ে দাঁড়াচ্ছে টাকাটা দেওয়াতে হয়তো বাইরে চলে আসছে কোন দিকে গেছে না গেছে আমি দৈনিক ইত্তেফাকে দিই ইত্তেফাকটা খুঁজে পাইতেছি না অনেকদিন আগে ইত্তেফাকে নোটিশ দিছিলেন হ্যাঁ হারানো বিজ্ঞপ্তি হ্যাঁ আমাদের ক্যাপ্টেন শফি সাহেবের বাসায় দিয়েছিলাম উনি আর্মি পার্সন তো ওনার স্যারের বাসায় দিয়েছিল বুঝছেন উনি আর আমি একই সাথে স্টাফ কলেজে মিরপুর স্টাফ কলেজে চাকরি আচ্ছা 4 নম্বর রোডে হ্যাঁ তো এটা আমার খেয়াল নাই কোন নম্বর রোডে দিছি খেয়াল নাই এক সিনজেল আমার পাইছিল এই সময় আমারে না এটা তো শুনছি তোর ইয়াতে ফেসবুকে দেওয়াতে শুনছি
তোরে থানার নাম মনে আছে, জেলার নাম মনে নেই? আমি অনেক ছোটকালে, আপনি কি আমার কি থানাতে নিয়েছিলেন ছোটকালে? নিয়েছি, ওই জমি কলা দিতাম গেছিলেন। ছোটকালে আমি গেছিলাম, আমি এটাও কইছি আমার মার সাথে আমি ছোটকালে গেছি। ওই বাজারও খরচ করতে গেছিলেন, তোরে লগে নিয়েছি, সেগুন নিল তোরে লইলে আসতাম না না। অনেক ছোটকালে আইছে না। আমি যে কত ভোগান্তি হয়েছি জানিস, তুই হারানোর পরে আমি 3 মাস বাড়িতে যাইনি। অনেকে অনেক মন্তব্য করছে, তখন শুনিনি, এখন শুনতেছি। অনেকে বলছে আমি তোরে বিক্রি করে আমি বিল্ডিং দিছি, কিন্তু তখন আমি 94 সনে বসনিয়া হার্জেগোভিনা থেকে আমি মিশন করে আসছি। ওকে, মিশন করে এসে আমি ঘর দুয়ার করছি। আর লোকে বলে, মানে এখন শুনতেছি, তখন আগে শুনিনি। বলতে আমার ছেলের বউ বলতেছে আপনি নাকি নেহারির বিক্রি করে বিল্ডিং দিছে। কি বললো তোমার? আমার মানুষ আমি এতদিন তো শুনি নাই, এখন এর খোঁজ পাওয়াতে এখন এগুলো শোনা যাচ্ছে। খোঁজ পাওয়ার পর এগুলো বের হচ্ছে, খোঁজ পাওয়ার পরে শোনা যাচ্ছে। তারপরে খুঁজছি, আমি বহুত করছি। উত্তরা চাকরি করতাম তো, বন্ধ থাকতো শুক্রবার শনিবার, এই 2 দিনে আসতাম, আসে খুঁজতাম। তো খুঁজলে কি আর পাওয়া যায়? খুঁজলে তো আর পাওয়া যায় না। আবার অনেক আমার আনছেন, এই আমি যেদিন আসমো এদিন একজনের বিয়ে হয়েছিল আমগো বাড়িতে। শামসুর শামসুর 6-7 বছরের। না না, শামসুর বিয়ে হইলে আমি কেমন বাড়ি থেকে? ছোটকালে আমি, মানে আমার বোন, আমার ছোট বোন। ছোটকালে আমি আমরা বাড়ির কারো বিয়ে হইতে পারে, আমাদের বাড়ির কারো বিয়ে হইতে পারে। পুষ্কিনি পারে লগে কবরস্থান আছে। কবরস্থান আমার আছে, কবরস্থান এখনো আছে। মানে তোর বাড়িটা আগের জায়গায় নাই। আমি কইতাম তোর বাড়িটা এখন গেছে নতুন বাড়িতে, হাতে মার্গ পাইছি চিন্তিত। ওই একদম উত্তর দিয়ে যে ইশারা আছে, বাসমুয়াটা আছে না, বাসমুয়ার উত্তর সাইডে দিয়েছি এখন তোর বাড়ি, নতুন বাড়ি। আমি তোর গইটা নিয়েছি, তোর করে আমি ওখানে দিয়ে দিছি, কারণ এখানে কোনো জায়গা আগে তো বাউন্ডার করা ছিল। হ্যাঁ, বাউন্ডার করা ছিল। বাউন্ডারি তো করছি আমি 94। তুই যখন আসিস তখন আমি দেখছি বাউন্ডারি আছিল। হ্যাঁ, তো তখন বাউন্ডারি ছিল, মানে তোর গোটা সব আমি বাউন্ডারি করে গেছিলাম। তো ছেলেগুলো আনস না? ছেলে আনছি, ওই যে আমরা কয় ভাই বোন আছি? আমরা তোরা 2 বোন 1 ভাই? 2 বোন 1 ভাই। আমি আমার বোনে ডাকাতন গেছে না একবার? গেছে। হাসিনা ঢাকা আইছিল? ওই মানে ওই হারবিনের বাসা। হ্যাঁ, ডাকাতন যাওয়ার পর আমার আনছে। হ্যাঁ, আইনা পর যে উত্তরা দিছিল, উত্তরে এক বাসা দিছিল ভিতরে। পরে আমি আবার লগে বাইরে গেছি গে, লগে লগে পরে আর গল্লি হারাই গেছে। ওই বেনু আমার চিটাং গেছি, ওই বেনু করে ওই তোমার তো হলানো সেদিন লইতো নিয়েছে। একটা 6-এ পড়ছে, একটা 5 পর্যন্ত পড়ছে। এখন পড়ে না? হ্যাঁ, ছোটটা পড়ে। তো বাসা কোথায়? বাসা আগার কথা তো না, তো ওইদিকে। কোন জায়গা? আপনার কোন জায়গা তো নাইছেন? বাড়ি কোন জায়গা? 14 গ্রাম পাশাকোট। তুই দিছত পাশা গরনি পাশাকোর, পাশাকোর বলছে, পাশাকোট। আমি বাজারের নাম কইছি, মুন্সিরহাট। মুন্সিরহাট কুমিল্লা, এই তো কাছে না? কুমিল্লা তো কয় না 14 গ্রাম। কুমিল্লা থাকলে তো অ্যাড্রেসে পাই। আজকে কি আমাদের সাথে যাবি? আমার এত স্মরণ নাই গিয়া। হ্যাঁ, আজকে আমাদের সাথে যাবি? আমরা তো গাড়ি নিয়ে আসি তোর নিবার লাগে। আমার লগে চেহারা মিল আছে কেউ? হ্যাঁ, আপনার বোনের চেহারা মিল আছে, নিব একেবারে বাইরে। আপনি যেসব তথ্য দিচ্ছেন সব তথ্যই মিলছে, সাইড ইনফরমেশন যা যা দিচ্ছেন সব মিলছে, আগা গোড়া সব, বাপের নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, ঠিকানাও মিলে গেছে। এখন ওই যে আপনি বাড়ির আশেপাশে যেটা বলছেন, এটাও মিলছে। চট্টগ্রামে চাকরি করতো কে ওই সময়? চিটাগাঙে মানে সম্ভবত চাচাতো ভাই হতে পারে। উনি চট্টগ্রামে চাকরি করতো। হারানোর সময় পরনে ছিল হলুদ রঙের পাতার কামিজ। বাড়ির পাশে পুকুর, কবরস্থান, বাড়ি থেকে অনেক দূরে নদী, বাড়ি থেকে বাজারে যাওয়া আসা করতে আধা ঘন্টা সময় লাগতো। সব মিলছে এগুলা। এখন আপনার কি বক্তব্য বলেন? আপনি কি মানবেন? ওনাদেরকে মানতেছেন?
আমি গ্রামটা জানলে আমি চিন্তাতাম গ্রাম দেখে আপনি গ্রামকে আগের মতো আছে দেশে তুনে বাজার যাইতে আধা ঘন্টা লাগে হ্যাঁ আধা ঘন্টা আগে তো তখন তো ছিল কাঁচা রাস্তা এখন তো সব পাকা রাস্তা এখন আধা ঘন্টাও লাগে না এখন 10-15 মিনিট আপনি বাইরে সবার সাথে কথা বলেন কথা বলে আপনি আপনার নাম কি করেছে শুধু আমি তো বলতেছি আপনাকে নাম না সবই মিলছে আপনার ভাই যে ছিল সাজ্জা হাসিনা নামে বাইরে একজন বসে আছে ওই হাসিনা আছে স্বাস্থ্য ভাই মামাতো ভাই নাম মনে একটাও নাই আমি তো স্বাস্থ্য ভাই এর লাগে মনে মনে নাই আর নিজের ভাই বোনের নামটা মনে আছে কেন মনে নেই অন্যান্য বাচ্চারা অন্যান্য লোকে যাইনি দেখো আমার আব্বা দে মরছে আমি ছোটকালে ছোট ছিলাম কোলে দুধ তোর বাপ মারা গেছে 88 দুধ ঘাড়ে কোলে আসিলি তোর বাপ মারা গেছে 88 আমি থাকতে মারা গেছে এত বড় হয়েছে তার মরছে আমি যাবি নি মান লগে বেগুন আইছে সবাই আসছে জামাই আসছে শাশুড়ি আসছে সবাই পাশের রুমে আছে হ্যাঁ ও যে সব বাইরে আছে ছেলেরাও আসছে হ্যাঁ তো দে আসছে আপনি স্বাস্থ্য ভাই আমার হ্যাঁ এই যে আমি তো স্বাস্থ্য ভাই কি ওডে আছে জানা আপনি আগে জায়গাতে আমি আগে জায়গাতে আছি তোর গো বাইরে না তোর হইল বেগুন লইয়ান সাইড থানাটা সাইড আসরি তো তোরা ঠিক না ঠুকনা লইয়া তোর দেখুন মনে তোর জামাই লই না সেটা পরের বিষয় আগে উনি মানতেছে কিনা আমি মনে হয় আপনি বাইরে যারা সবার সাথে কথা বলেন কথা বলে আপনি সিদ্ধান্ত দেন সেটাই বরং ভালো হবে একটু দাঁড়ান বেরোবো আমরা হ্যাঁ এই যে তোর স্বাস্থ্য ভাই ছোট ভাই এই যে তোর বোন হাসিনা আই মিয়া এই যে তো ছোট মা করেছেন লগা সঙ্গী ওই গুণ তো ফালতো ভাই এই যে দিকে আমারও ছিল না পোশাক করি ছোটকালে কিছু মনে করে এটা আমি বলছি মনে আছে মনে আছে দুইটা চুরি করে খাইছে ওই যে পুষ্কিনী পাল বলছিলাম নদীর পুষ্কিনী পাল লগে ইয়ে আছিল কবরস্থান আছে আব্বা ছোটকালে মরছে এটাও খেয়াল আছে হ্যাঁ এই মনে সবাইকে ডাকেন আমার বাড়ির কথা মনে আছে কে কথা মনে নাই শুধু নিজের দাদি নাম বলছি না ভুলে গেছে আসসালামু আলাইকুম আমি স্বাস্থ্য ভাই যে কি হয়েছে মামা না শাশুড়ি মনে হয় তোমার জামাই মনে হয় জামাই শুধু থানার নামটা কইছি আর এর নাম আমার নামটা তো পুরোপুরি বলতে পারছ না ছোটকালে মার সাথে গেছি ছোটকালে একবার গেছিলাম আমি তো ভাবতে পারি না এত তাড়াতাড়ি পেয়ে যাবো আমি ভাবতে পারি না এত তাড়াতাড়ি আমি জানি আমার বিশ্বাস দ্বিতীয় আমরা কয়েক জায়গায় চাইছি আজকে 3 বছর ধরে ওয়েট করতেছি একটা করে মেসেজ দিয়ে হচ্ছে তো আমার ভালো লাগতো আমার বাপে থাকতাম বাপে তো নাই বাপে ওই যে আসস টাকা এখানে আসলে তো বাপি মানে সবকিছু আর আগে আসলে তো আর আগে পালন করছে আমার চোখের সামনে
আচ্ছা, এখন আপনি মানতেছেন আমাদেরকে পরিবার হিসেবে? হ্যাঁ, নামের সাথে সবের সাথে মিল হয়েছে। তারপর আমার কিছু কিছু মিল হয়েছে। তারপর আমার কোন ভাইয়ের সাথে আইছি আমি এটা পাইছেন, পাইছি। তো সবকিছু মিলে আপনার বক্তব্য কি? পাইছি, কোনো নামটা জানি না আমি। কোন নাম, কার নাম? স্বাস্থ্য ভাইগো নাম। ওগুলো দরকার নেই, আপনি যতটুকু পাচ্ছেন সেগুলোর সাথে সবকিছু মিল পাইছেন, সেই জায়গা থেকে আপনি মানতেছেন কিনা যেটা আপনার পরিবার বা এটা আপনার আপনার আচ্ছা, আপনি মানলে একটা বিষয়। আচ্ছা, ওগুলো পরে এই যে আপনার ভাই সাজ্জা, এই যে হাসিনা, এখন আপনি কি মানতেছেন এনাদেরকে পরিবার হিসেবে মানতেছেন? বাপের সাথে মার সাথে মিলে যাইতেছে, তারপর বোনের সাথে মিলে, ভাইয়ের লোক মিলে। যে জায়গা আমার ভাই আনছে উত্তরা দিছে এটাও মিলছে। মানতেছেন? ওকে, মানলে তাহলে আমাদের জায়গা থেকে আলহামদুলিল্লাহ, আর কোনো বক্তব্য নাই। এখন ওনার কথা হচ্ছে যে ওনারা আসছে সবাই আপনার আত্মীয়, যেহেতু আপনার ওয়াইফ আপনার সামনে বক্তব্য দিল যে মানছে, মিলা জেলায় আপনারা সিদ্ধান্ত নিয়েন। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা, নেওয়ার জন্য আসছে। আর আপনাদের তো চিনেই ফেলছেন যে শাশুড়ি আপনার, ঠিক আছে? তো আপনারা নিজেরা মিলে এখন সিদ্ধান্ত করেন কি করবেন না করবেন, ঠিক আছে? আমার দুইটা বোন আছে। হ্যাঁ, সবাই মিলে সিদ্ধান্ত নেন, আসেন, কথা বলতে মিষ্টিমুখ করেন, ঠিক আছে? আপনার কলঙ্ক ঘুচলো আজকে, তাই না? ঝামেলাটা ছিল। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি দেখি আপনার ছেলে। অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে 3 বছর ধরে ওয়েট করতেছি এবং দেখতেছি, আমি সবসময় আপনার ভিডিওগুলো দেখি। ভালো থাকেন। আচ্ছা, তুলবো, ছবি তুলবো। ভালো থাকো ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো থাকো। আজকে জুন মাসের 1 তারিখ যখন আমাদের এই ভিডিওটা রেকর্ড হলো, যদিও এভাবে বলা একেবারেই উচিত না, সেটা হচ্ছে আমাদের মাসের প্রথম দিনটা শুরুটা ভালোভাবে হলো আলহামদুলিল্লাহ। তার মানে এই না যে পুরো মাসটা ভালোভাবে যাবে, এটা বলাটা মনে হয় না আমাদের ধর্মীয়ভাবে এটা সমর্থন করে, বাট এই কুসংস্কারগুলো আমাদের মধ্যে আছে, ঠিক আছে? মজার বিষয় হচ্ছে যে দেখবেন যে দোকান খুলেই দোকানদারের প্রথম যে কাস্টমার পায় ওটাকে বলে বৌনি কাস্টমার, এবং এই বৌনি কাস্টমারকে সে কম দামে হলেও জিনিসপত্র বিক্রি করবে, নইলে সারাদিন তার ঠিক মতো বিক্রি হবে না। এটা আমি যতদূর জানি ইটস কাইন্ড অফ শেক রিলিজনের জায়গাটা থেকে। সো আমাদের এই জুন মাসের দোকান খুলে আমরা প্রথম দিন খুব ভালো একটা ভিডিও ধারণ করলাম, এই কথা যদি আমরা বলি আল্লাহ মাফ করুক, এটা আমাদের জায়গা থেকে উচিত হবে। আলহামদুলিল্লাহ, প্রতিটা ভিডিওই আসলে আমাদের জন্য সুন্দর, এক একজনের অভিব্যক্তি এক এক রকমের। আপনি দেখেন এখানে যিনি নেহারি, তার যে ইমোশনাল এক্সপ্রেস সেখানে কিন্তু তার ভাই বোনদের ইমোশনাল এক্সপ্রেসটা একটু অন্যরকম ছিল, তাই না? তো এক একজন মানুষের এক এক রকমের এখানে আসলে, তারপরেও সুন্দর। এই সুন্দর ব্যাপারগুলো আসলে আল্লাহর অশেষ কৃপায় এবং আমাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে প্রতিনিয়ত চেষ্টা করে যাওয়ার কারণেই হচ্ছে। এবং এর চেয়ে বেশি কিছু করা আমার দ্বারা কি সম্ভব ছিল? আসলেই সম্ভব নয়। আমার মাঝে মাঝে মনে হয় আমি তো ব্র্যান্ডিং বাংলাদেশে প্রতি মাসেই 8টা-10টা করে এপিসোড নিয়ে আসতে পারতাম, আমি তো পারছি না। আমি লাইফের অনেকগুলো এপিসোড করতে পারতাম, আমি তো পারছি না। আমার প্রতিষ্ঠানের আরও অনেক অন্য রকমের কন্টেন্ট নিয়ে কাজ করা সম্ভব ছিল, আমি তো সেটা পারছি না। এই আপন ঠিকানাতে আমি এই পরিমাণ কিন্তু আত্মতৃপ্তি জায়গাটা থেকে একটাই মনে হয় যে এই কাজটা সামহাও গড গিফটেড, এবং এই কাজটা আমার করা উচিত। সেই জন্যে অন্য সব কিছু সাইড করে দিয়ে, ইভেন নিজের কখনো কখনো ব্যক্তিগত ঝামেলাও সাইড করে দিয়ে এই কাজের প্রতি আমি কখনো কার্পণ্য করিনি। সবাই অনেক ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এই পর্যন্তই। আরও একটা আপডেট আমাদের করতে হবে, আরও বেশ কয়েকটি, একটি না, যেগুলোর সংবাদ হয়তো আপনারা ফেসবুকের পেজের মাধ্যমে পেয়েছেন, কিছু কিছু হয়তো আপনারা পাননি। সব কিছু নিয়েই আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে আসছি, সেই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।